দুপুরের টাইমে হয়তো এলো, বাড়িতে যদি দেখে শুধু মহিলারা আছে, ওদের ওপরে আরো বেশি এই জোর জুলুমটা করতে পারে। পাড়াতে সব বাড়িতেই মোটামুটি একই অবস্থা ছিল, বাচ্চা বড় সবাই একটা ভয়ে ভয়ে দিন কেটেছে। চুলগুলো উস্কো খুস্কো একজন আসছে, আর আমার মেয়েরা তখন দোলনায় বসে দোল খাচ্ছিল। অপরিচিত একজনকে ওরকম আসতে দেখে ওরা ভয়ে তখন ছুটে দোল লাগিয়েছে। যা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, এবার মনে হয় ঠান্ডাটা পড়বে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দিন যাপনের আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, বেলা এখন প্রায় 12:30 মতো বাজে। স্নান টান সেরে চলে এসেছি, যাব এখন ঠাকুর ঘরের পূজা দিতে। কিন্তু যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘটে একটা আমের পল্ল দিতে হবে, তো ওইটাই এখন পাড়তে হবে আম গাছ থেকে। খুব মুশকিল হয়ে গেছে আমের পল্ল পাওয়া। আর গুড়িয়ার আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, স্কুল থেকে চলে এসেছে বাড়ি। কদিন আগে আমি বললাম আমাদের বাবাকে যে একটা ওই পেতলের পাওয়া যায় না ঘটে, লক্ষ্মীর ঘটে আমের পল্ল দেওয়ার জন্য, বললাম ওইগুলো একটা আমাকে এনে দাও। কিন্তু তো হবে না, বলছে গ্রামের বাড়ি, চারিদিকে আম গাছ, আর তোমাকে আমের পল্ল এখন পেতলের কিনে দিতে হবে। কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, একটাও ভালো আমের পল্ল পাওয়া যাচ্ছে না। নিচে যা দু একটা ছিল, কদিন পেরে পেরে পুজোতে দেওয়া হয়েছে আর কি, আর ওপরেরগুলোতে তো আমি হাত পাবো না, আর নিচে সেরকম নেই। চলুন, রান্না বান্না হয়নি আজকে দুপুরের, পূজা সেরে গিয়ে করব। এখন বেলায় হয়ে যাচ্ছে একটুখানি ভিডিও শুরু করতে আর কি। ও, এটার তো আবার মাথায় কিছু নাই, মানে লগির মতো না, দেখুন এটা যে বাঁধিয়ে পারবো, ও মুশকিলে পড়েছি। আগে একটুখানি খুঁজে আসি যে কোন গাছ থেকে পারা যায়। এখানে আর একটা পেয়েছি, যে এটা দিয়ে হয়তো হতে পারে। আজকে খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম, ছোট একটা পেয়েছি, মোটামুটি এই দিয়েই হয়ে যাবে। এক একদিন আমের পল্ল খুঁজতে এই বৃহস্পতিবার এলেই খুব মুশকিল হয়ে যায়। এটাকে এবার জায়গা মতো আবার রাখি, বেলপাতা পাততে হয়তো লাগবে কখনো। আর একটা পান পারবো, পানও পাড়া হয়নি আজকে। ওপরের দিকে কি সুন্দর বড় বড় পাতা, নিচেরগুলো সব পুচকে পাচকা। সবার বাড়ির পুজো হয়ে গেল, 7 বাজছে। আমিও তাড়াহুড়ো করছিলাম আজকে একটু তাড়াতাড়ি করব, তাও সেই আমার দেরি হয়ে গেল। ঠাকুর পূজা সারতে সারতে বেলা বেজে গেল 1:30। এখন যাব রান্নাঘরে, রান্নাটা সারবো, মাছ রান্নাটা বাকি আছে। গুড়িয়া ওদিকে প্রসাদ খাচ্ছে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে আমার ডালিয়া বাগানে ডালিয়া ফোটা শুরু হয়ে গেছে।
এটা হচ্ছে লাল রং, সুন্দর না? একই গাছে দেখুন, এটা প্লেন লাল, মাঝখানে হলুদ, এইটা আবার লাল সাদা হচ্ছে কেন কি জানি। এটাও দেখছি দু একটা পাতা সাদা সাদা বেরোচ্ছে পাপড়ি। চলুন এখন আর গল্প করব না, আরে রান্নাটা সারি, মেয়েটা কখন খাবে না হলে। এটা হলুদ, এগুলো সব বলেছে আলাদা আলাদা কালার, দেখা যাক এখন কোনটা কেমন হয়। ওপরে একটা লাগিয়েছিলাম সেটা খেয়ে ফেলেছে পায়রা, সেটা আর নেই। বলো, শুকিয়ে যাচ্ছে, ওটা কেটে দেবো, আর একটু শুকিয়ে গেলে কেটে দেবো। বাবা ওদেরকে দুটো মুড়ি দে না। বাইরে যে আমরা বেরিয়েছি দেখুন, সব এসে ঘরের ভেতরে চলে আসছে খাওয়ার জন্য। সবারই তো খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, খাওয়ার সময়। দিচ্ছ মাম্মা? দিয়েছ? দেখুন কিভাবে খাচ্ছে। আজকে বাজার থেকে এনেছে ভোলা মাছ, আর মাছ আজকে কাটিয়ে আনেনি, আমাকে কাটতে হয়েছে। আর একটা ছোট একটা বড় এরকম সাইজ হয়ে গেছে, ঠিক করতে পারছিলাম না কোনটা কীরকম রাখবো, মাথা খাবে কি না ভোলা মাছের। তো যা হোক করে কেটেছি। বাড়িতে তো আর বাইরের আত্মীয় স্বজন আসছে না যে তাদের সামনে দিতে হবে, ছোট বড় হলে সমস্যা, ছোট হলেও অসুবিধা নেই। একজন বাড়িতে কেউ এলে তাদের সামনে ছোট পিসটা দিতে একটু কেমন লাগে, আর নিজেরা অত আর হয় না। আমি একদম কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছি। এখন এই যে তেল বসিয়েছি, আর ভোলা মাছটা আজকে করব সর্ষে বাটা দিয়ে। মামুনের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অফিস যাওয়ার আগে যে কী দিয়ে করবো, বলে যা খুশি তোমার ইচ্ছে। তো আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেই গেছি, আজকে সর্ষে দিয়েই করবো। আর করবো হচ্ছে কচু ঘন্ট, এটা হচ্ছে ছোলা কচু বা এই জল কচু বলে যে, পুড়ে রেখে গেছিলাম স্নানের আগে, তো একটা কাঁচা লঙ্কাও খালি করে নিয়েছি। এটা কিছু না, একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে ঘন্ট মতো করবো আজকে, ঝাল ঝাল করে। তেলের মধ্যে কি ফোড়ন দেবো বুঝতে পারছিলাম না, এই সর্ষের আর কি তরকারিতে, ওই জন্য একটুখানি কাঁচা পাকা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। একটুখানি নরম হয়ে গেলে সর্ষে বাটাটা একটুখানি হলুদ জলে গুলে বলছি, টমেটোটা একটুখানি নরম হয়ে যাবে, তারপর সর্ষে বাটাটা একটুখানি জলের মধ্যে গুলে দিয়ে দেবো, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাছ দিয়ে দিলেই হয়ে গেল। সর্ষে দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যাবে না, তেতো হয়ে যায়, তাই মাছগুলো এখনই দিয়ে দেবো। কচু ঘন্টটা মনে হয় খাওয়া যাবে না, এত যত্ন সহকারে এতটা সময় গ্যাস পুড়িয়ে করছি, নুন দেখার জন্য একটুখানি তুলে মুখে দিলাম, গলা ধরছে আমার, কুটকুট করছে, মানে ভালো মতনই ধরছে বাবা। এমন লেবু খেতে হবে, খাটাখাটি আমার সার হলো, কি আর করা যাবে। চলুন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর কথা বলবো কেমন। খাবার নিয়ে আমরা সব ছাদে চলে এসেছি, এই জায়গাটা একটুখানি রোদ আছে ছাদে, আর নাহলে নিচটা পুরো স্যাঁতস্যাঁত করছে। আর আজকে কি রান্না করেছি, এই যে
বেগুন ভাজা, সব শীতের সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম। আর এই যে এখন করলাম ভোলা মাছের ঝাল। আর করেছি, লাউ দিয়ে ডালও করেছিলাম, মুগ ডাল। সকালে খেয়েছি তো এখন আর ইচ্ছে করছে না ডাল খেতে। আর গুড়িয়া তো অন্য কিছু খাবে না, শুধু ওকে মাছ বেছে দিয়েছি, মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। খাইয়ে দিতে হবে। কাটা এর মধ্যে একদিন খেতে এসেছি, পায়রা আমাদের এমন ঘিরে ধরেছে, মানে আমাদেরই খেয়ে নেবে ঠুকরে এরকম, একটুও খেতে দেয়নি আমাদের। আর ওই একসঙ্গে যখন ঝপ করে সবগুলো বসছে, পুরো ছাদের ধুলোগুলো ভাতের ওপর দিয়ে ভাতটা পুরো কালো হয়ে গেল। খেতেই পারিনি সেদিন আমরা। ওই গুড়িয়াকে প্রথমে একটুখানি খাইয়ে দিয়েছি, আমি আর খেতেই পারিনি। খাও, নিজে হাত দিয়ে খাও তাহলে। আরো আছে কাটা, এটা তো ধনে পাতা বাবা। নাড়তে চাড়তেই মাছটা ভেঙে গেছে। মামা নিবি আমার থেকে একটুখানি মাছ? দিলে দাও, না দিলাম। এই দেখ, এখানে একটুও কাটা নেই, দেখো। আর মুখে জোরে জোরে বলতে হয়, জোরে বললে সেটা মাথায় থাকে, মনে থাকে। তুই ঠোঁটে বোল্ডিং দিসনি, কিছু দিসনি দেখি। এ বাবা, রক্ত বেরিয়ে যাবে, ঠোঁটটা ফেটে গেছে। কালকে তো কাজে লাগবে তাহলে দেখতে, যখন ডান্স করবি। লিপস্টিক দেবে, স্কুল থেকে দিয়ে দেবে, লিপস্টিকটা মেকআপ করিয়ে দেবে। কালকে গুড়িয়ার স্কুলে হচ্ছে ওই ডান্স প্রোগ্রাম আছে, অ্যানুয়াল স্পোর্টস ডে, ফাংশন হবে, কিছু নাচ করবে সেখানে। স্কুল থেকেই সাজাবে ওদের, আমাদের সব কিছু নিয়ে যেতে হবে। কিছু কিছু বললাম না আগের দিন, বলছিলাম যে কিছু ড্রেস স্কুল থেকেই ভাড়া করেছে, আর কিছু আমরা কিনেছি, সেগুলো নিয়ে যেতে হবে। আর এখন বললাম একটুখানি ঘুমাবে না, ওই জন্য নামতা করতে বসিয়ে দিয়েছি, যে নামতা মুখস্থ করে লেখ। সব ভুলে যাচ্ছে, আগের ক্লাসে শিখেছে কিন্তু ভুলে গেছে, অনেকদিন করা হয়নি। আর আমি এখন এই যে হামাল দিস্তা নিয়ে এসেছি, ধূপ গুঁড়ো করব। এই যে গোটা গোটা ধূপের এগুলো, সন্ধ্যাবেলার যে ধুনো দিতে হয় না, নারকেলের খোসা দিয়ে গুঁড়ো করতে হবে, ওই জন্য নিয়ে চলে এলাম। একটুখানি এখানে বসে করি, বাইরে আলো বাতাসটা আছে। আর যাওয়ার সময় ছাদের এই গাছগুলোতে আর একটুখানি জল দেব, দিয়ে তারপর নিচে চলে যাব। আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব ভাবছিলাম আপনাদের সঙ্গে। প্রথমে ভাবছি বলবো কি বলবো না, বলা ঠিক হবে কি না। আবার যতক্ষণ না বলতে পারছি না কাউকে, পেটের মধ্যে তো গুড়গুড় করছে, ওই জন্য ভাবলাম বলি। মানে আমরা তো জানি আমাদের এখানে পাড়া গ্রামে অনেকেই বাড়িতে আসে না নানা রকম সাহায্য চাইতে। মানে ভগবান আপনাদের হয়তো 3 বেলার খাবার জোটাচ্ছে, খাওয়া দাওয়ার হয়তো কষ্ট নেই, কিন্তু অনেক মানুষ আছে দেখবেন এক বেলায় হয়তো ঠিকমতো খেতে পায় না। তো তারপরে অনেকেই আছে না নানা রকম শারীরিকভাবে অসুস্থ, কাজ করার মতন সামর্থ্য নেই তাদের, ঈশ্বর তাদের, আমাদের তো হাত পা সবই দিয়েছেন কাজকর্ম করার, হয়তো তাদেরকে কোনো না কোনো দিক থেকে কমতি রেখেছেন। কদিন আগেই তো একজন এসেছিলেন দুপুরবেলা করে, তো চুলগুলো উস্কো খুস্কো একজন আসছে, আর আমার মেয়েরা তখন দোলনায় বসে দোল খাচ্ছিল। আর ওই অপরিচিত একজনকে ওরকম আসতে দেখে ওরা ভয়ে তখন ছুটে দৌড় লাগিয়েছে। আসলে হয়েছে কি মাম্মা, তুমি লেখো। আসলে ওই কদিন আগে ভয় পাওয়ার কারণটা হচ্ছে, কদিন আগে আমাদের পাড়ায় তো একটা বাজে ঘটনা ঘটে গেছে, মানে নৃশংস ঘটনা যেটাকে বলে, অনেকে হয়তো শুনেছেন, তাহিরপুর ভাদুড়ির ঘটনা এরকম। তো এই জন্য মানে শুধু বাচ্চারা কেন, বড়রাও কয়েকদিন খুব আতঙ্কে ছিল। মানে সবার বাড়িতেই সারা দিন রাত গেট বন্ধ থাকতো, তালা দেওয়া। ওই কেউ পরিচিত এলে, আমি যেটা করেছি, কেউ পরিচিত এলেও গ্রিলের ফাঁকা দিয়ে বা ওপর থেকে জানলা দিয়ে বা ছাদ থেকে একটু কথা বলেছি, গেট সারাদিন তালা বন্ধ করে রাখতাম। আর আমাদের পাড়াতে সব বাড়িতেই মোটামুটি একই অবস্থা ছিল, বাচ্চা বড় সবাই একটা ভয়ে ভয়ে দিন কেটেছে। তো ওই দিন ওরকম একজন এসছেন, তো মেয়েরা তো ভয়ে প্রথমে ঘরে ছুটে চলে এসছে দেখে। তো আমি যাওয়ার পরে দেখলাম যে উনি অসুস্থ, মানে ওনার শারীরিক প্রতিবন্ধকতা যেটাকে বলে, হাত বলতে ওনার যেটুকু আছে মানে সেটা না থাকারই মতন, কোনো কাজে লাগে না হাত দুটো, এমনই অবস্থা তার। আর পাটাও সেই একদম জীর্ণ শীর্ণ পা দুটো। ওইভাবে হেঁটে হেঁটে উনি কিছু এসছেন, বলছেন মা আমাকে চাল দিস না, এমনি কিছু যা পারিস দে, সাহায্য কর। মানে চাল উনি নেবেন কি করে, উনি তো ভারী কিছু নিয়ে যেতে পারবেন না, কোনো ব্যাগ টানার মতন ক্ষমতা ওনার নেই। তো আমি হাউস ওয়াইফ
বাড়িতে আমাদের মেয়ে বউরা আমরা চাকরি বাকরি না করলেও 20-50-100 টাকা সবসময় সবার কাছেই থাকে। তো আমি আমার সামর্থ্য মতো একটুখানি দিয়েছি ওনাকে, বেশ খুশি। উনি কিন্তু কোনো দাবি করেননি আমাকে 100 দে, 50 দে, 200 দে, কিচ্ছু বলেননি। শুধু বলেছে আমার এই অবস্থা, একটুখানি দেখ, সাহায্য কর, কিন্তু আমাকে চাল টাল কিছু দিস না। তো আমি দিলাম, দুটো কথা বললাম। তারপরে খালি পায়ে এসেছে, তো বললাম যে আপনার চটি নেই, চটি লাগবে? তো বলছে না, আমি ইচ্ছে করেই খালি পায়ে হাঁটি, কারণ ওনার মানে খালি পায়ে মাটির সঙ্গে হেঁটে বেড়ালে ওনার সেটা ওনার জন্য ভালো, ওই জন্য উনি চটি পরেন না। তো যাওয়ার সময় বেশ ভালো কথা বললো, মানে আশীর্বাদ করে না, অনেকেই খুশি হয়, যেটুকু দেওয়া যায় মানুষকে খুশি হয়, আশীর্বাদ করে যে ভালো থাকো, ঈশ্বর তোমাদের ভালো মঙ্গল করুন, এইসব বলে। এটা তো গেলো একটা ভালো দিক, যে এরা এত কষ্ট থাকা চাইতেও কোনো দাবি করে না যে এসে আমাকে এটাই দাও, ওটাই দাও, এটা দিতে হবে। যা দেওয়া হয়, যেটুকু পারি দিতে, তাতেই কিন্তু সন্তুষ্ট হয়, খুশি হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ দেখবেন ঠিক এর উল্টোটা, বিশেষ করে যদি মহিলাদের বাড়িতে পায়, মানে একা মহিলা বাড়িতে আছে, তাদের উপর বেশি জোর জুলুমটা করা যায়। কেউ কেউ আসে ওই যা দেওয়া হলো আর কি, সাহায্য চাইলে হয়তো আমি দিলাম আমার মতো করে কিছু, এবার তাতে হবে না, আরও দাবি করবে, না এইটাই দাও, এই দাও। আর বাড়ির মানে কি, প্রথমে ঢুকেই থাকে তো এত বড় বাড়িটারই, ভাবে মনে হয় টাকা টাকা নিয়ে সব আমি বসে আছি। আরে বাবা, আমি তো আর এই বাড়ির মালিক নই, আর না আমি চাকরি বাকরি করে আমি পাবোটা কোথায় বলুন তো? আর শুধু আমি না, আমার মতো যারা হাউস ওয়াইফ, মানে বাড়িতে যে মেয়ে বউরা থাকে, তাদের মনে হয় সবারই এই একই সমস্যা আমার মনে হচ্ছে। কারণ বাড়ির ছেলেরা কাজে চলে যাচ্ছে, বাড়ির বড়রা গার্জেনরা বাড়ি থাকছে না, তখন মেয়ে বউরা তারা কি করবে? আর যখন একা দেখে, এদের উপরে আরও বেশি ইয়ে করে। আমাকে সম্পূর্ণ আমার হাজব্যান্ডের ওপরেই নির্ভর করতে হয়। এবার সে যে আমাকে কিছু দেয় না সেটা না, প্রয়োজনীয় সব কিছুই যতটুকু একটা মানুষের বেঁচে থাকার জন্য দরকার, সে চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে দিয়ে যাওয়ার। তারপরেও হাতে যা থাকে, যেটুকু থাকে, কেউ বাড়িতে এলে কখনো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি না। কিন্তু এক একজন আছে এইভাবে, কেউ বলবে শাড়ি কিনতে হবে, বিয়ের টাকা দাও, কেউ বলবে কাঁসার থালা হবে, সেই টাকা দাও। যতই বলি যে তাহলে যেদিন ছুটি থাকবে, আমি আজকেও একজন এসছে আর কি এরকম কথাটা, এই জন্যই বলছে। আমি বললাম যে শনিবার রবিবার করে তো ছুটির দিন, সেই দিন আপনি আসুন, যদি আপনার মানে খুবই জরুরি হয়, তাহলে আজকে আমি যা দিচ্ছি নিয়ে যান, না পরে আসতে পারবো না, আজকেই দাও। ভাগ্যিস আজকে আমাদের যে মাসিমা ছিলেন, মানে কাজ করেন যিনি সকালবেলা, উনি ছিলেন, উনি তাও একটুখানি কিছু বলে টোলে ম্যানেজ করেছেন। আমি একা হলে আমি কি করতাম, আমি তো না পাচ্ছি কিছু বলতে, না পারছি ওনাদেরকে দিয়ে সন্তুষ্ট করতে। দুপুরের টাইমে হয়তো এলো, বাড়িতে যদি দেখে শুধু মহিলারা আছে, ওদের ওপরে আরও বেশি এই জোর জুলুমটা করতে পারে ওরা। এই সমস্যায় পড়তে হচ্ছে। মামনের বাবাকে এক এক সময় আমি বলি, দূর তোমরা যখন বেরিয়ে যাবে, আমিও ঘরে তালা দিয়ে আমিও চলে যাব বাপের বাড়ি, আমি আর থাকবো না এরকম। তোমরা তো বাড়ি থাকো না, তোমাদের সমস্যায় পড়তে হয় না, সমস্যায় পড়তে হয় আমাকে। মানে মানুষ যারা আছে তাদের তো একটুখানি মুখ কালো আমাকে দেখতে হয়, ওরা কি ভাবে জানি না, যে বাবা দিল না হয়তো, কিন্তু দেবটা কোত্থেকে আমি, সেটা মানুষকে বোঝাতে পারি না। আর জনে জনে তো আমি বলতে পারবো না, আরে বাবা আমি এই বাড়ির মালিক নই, আমি চাকরি করি না, আমি কতজনকে বোঝাবো এই জিনিসটা বলে বলুন? তো এই হচ্ছে সমস্যা। আমি কথাগুলো কাকে বলবো, মানে পেটের মধ্যে ঘুরঘুর করছে, আমি বলতে পারছি না। বেশ কিছুদিন ধরে এরকম হচ্ছে। আর এটা বেশিরভাগ হয় কখন বলুন তো? যখন আমার শ্বশুরমশাই বাড়ি থাকে না, আমার হাজব্যান্ড বাড়ি থাকে না, বাড়িতে হয়তো আমি একাই আছি, এই সময় বেশি হয় আমি দেখেছি। কি আর করা যাবে, চলুন আপনাদের কাছে এই যে বলে ফেললাম, মন শান্তি। এবার অনেক বকবক করি, হয়তো আপনাদের বিরক্ত করি আর কি। ভালো লাগলে শুনবেন, কখনো কখনো যদি বোর মনে হয় স্কিপ করে যাবেন, জানি স্কিপ করেও যান, কি করব। এছাড়া আর সারাদিনে যা করি, যা মাথায় জমা হয় কথাবার্তা, সে সমস্ত আপনাদেরকে বলি, কাজকর্ম শেয়ার করি, এই আর কি। আমার লাগছে তুমি ক্লেকে পুরো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ আমি যদি এরকম ক্যামেরার সামনে বকবক করি, ওর পড়াশোনা হবে না, মানে ওর মনটা এই দিকেই থাকছে, হয়তো তাকাচ্ছে না এদিকে, কানটা দেখছে এদিকেই থাকছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা। টাটা করবে তুমি? টাটা, চলুন।